হ্যালো স্টুডেন্টস, পালসার কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের এর আগের দিন ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অ্যাকাউন্টেন্সির ফার্স্ট চ্যাপ্টার ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ অ্যাকাউন্টসের উপরে অনেকগুলো থিওরি কোয়েশ্চেন্স, এমসিকিউ কোয়েশ্চেন্স এগুলো সেট করেছিলাম এবং সেগুলোর কিভাবে উত্তর দিতে হবে সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং যারা এখনো সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। তোমাদের আগামী থার্ড সেমিস্টারের এক্সামে ওই কোয়েশ্চেন্স গুলো ভেরি 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 ইম্পর্টেন্ট এবং ওখান থেকে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু কমন পাবে, একদম গ্যারেন্টেড কমন পাবে। যারা এখনো ভিডিওটি দেখোনি, আজকের যে ভিডিও আমি শুরু করতে চলেছি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের এই ভিডিওর লিঙ্ক আপটা দিয়ে দেবো। তোমরা যারা এখনো আগের ভিডিওটি দেখোনি অবশ্যই সেই আগের ভিডিওটা দেখে নেবে। আর আজকে আমি তোমাদের এই ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ অ্যাকাউন্টস চ্যাপ্টারটার উপরে নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স অর্থাৎ প্রবলেম, এরকম ধরনের প্রবলেম তোমাদের আসতে পারে। তোমাদের প্রবলেম কিন্তু অবশ্যই আসবে। তোমরা যদি কেউ ভেবে থাকো যে শুধুমাত্র থিওরি পড়লেই হয়ে যাবে, বিশেষ করে অ্যাকাউন্টসের ক্ষেত্রে একদমই নয়, তোমাদের প্রবলেমসও কিন্তু ছোট ছোট আসবে। তো আজকের ভিডিওতে আমি সেই নিউমেরিক্যাল প্রবলেমস, নিউমেরিক্যাল এমসিকিউ যেগুলো আসবে সেইগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা দুটো করে কোয়েশ্চেন সেট করে সেই কোয়েশ্চেন্সগুলোর উত্তর কিভাবে দিতে হবে সেইগুলো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওতে 20টা মতন এমসিকিউ কোয়েশ্চেন্স আছে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে, শুধুই প্রবলেম নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স নিয়ে, এবং এই ভিডিওটিও তোমাদের পক্ষে অত্যন্ত হেল্পফুল। এই ভিডিওটি তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে অনেক কিছু প্রবলেম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। বিশেষ করে কিরকম ধরনের কোয়েশ্চেন্স তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন্স কিরকম ভাবে আসবে এবং সেগুলোকে কিভাবে এক লাইনে দু লাইনে তার উত্তর বার করে তোমাদেরকে উত্তর দিতে হবে, সেইটা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আমি বলার চেষ্টা করব। তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি খুব ভালো করে দেখবে এবং তার সাথে বলবো যারা এখনো ভিডিওটি, আমার চ্যানেলটি বিশেষ করে দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো আজকে শুরু করব। প্রথমে দেখো একটা কোয়েশ্চেন্স নিয়েছি, ছোট্ট কোয়েশ্চেন। এক্স অ্যান্ড ওয়াই আর দ্য পার্টনার্স ইন এ ফার্ম ইন দ্য রেশিও 3:2। এর মানে হচ্ছে এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল, এদের মধ্যে রেশিও ছিল 3:2। ওদের ব্যালেন্স অফ দেয়ার ক্যাপিটাল, ওদের ক্যাপিটাল ব্যালেন্স রয়েছে অন 1st জানুয়ারি 2024 2 লাখ টাকা আর 5 লাখ টাকা রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি কথাটার মানে হচ্ছে পরপর, অর্থাৎ এক্স এর ক্যাপিটাল ব্যালেন্স ছিল 2 লাখ টাকা আর ওয়াই এর ক্যাপিটাল ব্যালেন্স ছিল 5 লাখ টাকা। এটা বছরের প্রথম দিনে ছিল। এবারে বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি চার্জড অ্যাট দ্য রেট অফ 12%। পার্টনারশিপ ডিডে বলা আছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% রেটে চার্জ করতে হবে। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ ওয়াই। তাহলে ওয়াই এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে আমরা বার করব? দেখো আমি এখানে সলিউশনটা লাল কালি দিয়ে করে দিয়েছি। ইন্টারেস্ট অন ওয়াইস ক্যাপিটাল কি করে পাবো? না, ওয়াই এর যে ক্যাপিটাল আছে 5 লাখ, এইটা বছরের প্রথম দিন থেকে শেষ দিন অবধি একই ক্যাপিটাল খেটেছে। নিয়ম হচ্ছে যে ক্যাপিটালটা যতদিন বিজনেসে খাটবে তত দিনের জন্য ইন্টারেস্ট চার্জ করতে হবে। ঠিক আছে, যেমন আমরা লোন নিই না, লোন যতদিনের জন্য নিই ততদিনের জন্যই তো আমরা ইন্টারেস্ট চার্জ করবো। ঠিক একইভাবে যতদিনের জন্য আমাদের টাকাটা বিজনেসে খাটবে ক্যাপিটালটা, ততদিনই আমরা ইন্টারেস্ট চার্জ করবো। এখানে বছরের প্রথম দিন 1/1/24 থেকেই ক্যাপিটালটা খাটছে এবং সারা বছর একই ক্যাপিটাল খেটেছে বছরের শেষ দিন পর্যন্ত। এর মধ্যে ওয়াই কোনো টাকা তুলেও নেয়নি বা কোনো টাকা ফার্দার ইনভেস্টও করেনি। তাহলে ওয়াই এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কি করে হিসাব করবো? না, 5 লাখের উপর জাস্ট 12% করবো। 12% মানে হচ্ছে 12/100। তো 5 লাখে 12% করলে 60,000, এটা হচ্ছে আনসার। 5 লাখ ইন্টু 12/100, 60,000। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন অনুযায়ী আমাদের আনসার আসছে 60,000। তো 60,000 হচ্ছে উত্তর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অপশন। পরেরটার চলে যাই, সেকেন্ড কোয়েশ্চেন্সটা দেখো কি বলেছে। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে অন 1/1/2020 দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল অফ পি অ্যান্ড কিউ ওয়াজ 6 লাখ অ্যান্ড 4 লাখ। বছরের প্রথম দিনে 6 লাখ অ্যান্ড 4 লাখ রেসপেক্টিভলি, অর্থাৎ বছরের প্রথম দিনে পি এর ক্যাপিটাল ব্যালেন্স আছে 6 লাখ এবং কিউ এর ক্যাপিটাল ব্যালেন্স আছে 4 লাখ রেসপেক্টিভলি পরপর। এবার বলছে অন 1st জুলাই 2020 পি করেছে কি ফার্দার ক্যাপিটাল নতুন করে ইনভেস্ট করেছে বিজনেসে আরো 2 লাখ টাকা। অ্যান্ড অন 1/1/20 অ্যান্ড 1/10/20 মানে 1st অক্টোবর 20 কিউ বিজনেস থেকে তুলে নিয়েছে 1 লাখ টাকা, উইথড্রন করেছে মানে তুলে নিয়েছে। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ পি অ্যান্ড কিউ। তাহলে পি আর কিউ এই দুজনেরই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে যদি বছরে 6% রেটে ইন্টারেস্ট চার্জ হয়? দেখো আমি একটু আগেই বললাম যে যে ক্যাপিটালটা যতদিন বিজনেসে খাটবে সেই ক্যাপিটালটার উপর তত দিনের ইন্টারেস্ট চার্জ করতে হবে। তাহলে তাই যদি হয়, প্রথমে দেখো পি এর কথা বলি। পি বছরের প্রথম দিনে বিজনেসে 6 লাখ টাকা ইনভেস্ট করেছে এবং 1st জুলাইতে আরো 2 লাখ টাকা ইনভেস্ট করেছে। তাহলে বছরের প্রথম দিন থেকে অর্থাৎ জানুয়ারি থেকে জুন অবধি, 30শে জুন অবধি, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করে গুনে দেখো 6 মাস হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। তো জুলাই থেকে ওর ক্যাপিটাল চেঞ্জ হয়ে গেল, তো জুন অবধি ওর ক্যাপিটাল ছিল 6 লাখ টাকা। তাহলে দেখো আমরা লিখেছি কিভাবে ক্যালকুলেট করছি ইন্টারেস্ট অন পিস ক্যাপিটাল। প্রথমে ছিল 6 লাখ টাকা ওর ক্যাপিটাল ছিল
এটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, তাই জন্য 6/100 করেছি। আর এই 6 লাখ টাকাটা খেটেছে জানুয়ারি থেকে জুন অবধি, অর্থাৎ 6 মাস। তাহলে 6 লাখ ইন্টু 6/100 ইন্টু 6/12। এটা কেন করতে হলো? দেখো 6 লাখের ইন্টু 6/100 করে যেটা পাচ্ছি, 6 লাখ ইন্টু 6/100 এইটুকু করলে আমরা পাচ্ছি কি সারা বছরের ইন্টারেস্ট, অর্থাৎ 12 মাসের ইন্টারেস্ট। ঠিক আছে, কিন্তু ওর এই টাকাটা তো 12 মাস খাটিনি, এই টাকাটা 6 মাস কেটেছে। তাই জন্য আমরা কি করলাম, 6 লাখ ইন্টু 6/100 করলাম, করে যেটা এলো সেটা সারা বছরের এলো, অর্থাৎ 12 মাসের এলো। সেটাকে তাই 12 দিয়ে ভাগ করলাম, 1 মাসের পেলাম, আর 6 দিয়ে গুণ করে 6 মাসে নিয়ে গেলাম। তাহলে 6 মাসের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, 6 লাখের 6% ইন্টু 6/12 করে আমরা পাচ্ছি 18,000, 18,000 টাকা। দেখো আমি যেখানে আন্ডারলাইন করলাম 18,000 পেলাম। এরপরে জুলাই মাসের পরে ওর ক্যাপিটাল আরো 2 লাখ টাকা বেড়ে গেল। তো জুলাই থেকে ডিসেম্বর অবধি, ডিসেম্বরে ওদের ইয়ার এন্ড হচ্ছে, তো জুলাই থেকে ডিসেম্বর অবধি তাহলে ওর ক্যাপিটাল কত হয়ে গেল? 8 লাখ টাকা। দেখতে পাচ্ছ, 6 লাখের সঙ্গে আরো 2 লাখ যোগ হয়ে 8 লাখ। তাহলে এরপরে তাহলে জুলাই থেকে ডিসেম্বর আবার করে গুনে দেখো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরো 6 মাস হচ্ছে। তাহলে 8 লাখ টাকা বাকি 6 মাস খাটছে। তাহলে 8 লাখ ইন্টু 6%, আবার একই রেট 6%, 6/100, আবার 6/12 করলাম, যেহেতু এই 8 লাখ টাকাটাও বাকি 6 মাস খাটছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এই 8 লাখের 6% ইন্টু 6/12 করে এখানে আসছে 24,000। তাহলে প্রথম পার্টে ওর যে ক্যাপিটাল ছিল সেখান থেকে ইন্টারেস্ট আসছে 18,000, আর পরের পার্টে ওর 2 লাখ টাকা ক্যাপিটাল বেড়ে গিয়ে যে 8 লাখ হলো, তার উপর 6% 6 মাস চার্জ করে আসছে 24,000। দুটো মিলিয়ে পি এর টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল সারা বছরে হচ্ছে 42,000। বোঝা গেছে? একইভাবে আমরা কিউ এরটা করবো। কিউ এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কিউ এর প্রথমে কিউ 4 লাখ টাকা ইনভেস্ট করেছিল, দেখতে পাচ্ছ। তো ও অক্টোবর মাস অবধি, মানে সেপ্টেম্বর অবধি ওর ক্যাপিটাল 4 লাখই ছিল। তারপরে অক্টোবর মাস থেকে চেঞ্জ হয়ে গেছে। তো ওর জানুয়ারি থেকে অক্টোবরের শেষ অবধি, মানে ভুল বললাম, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, দেখো গুনে দেখো 9 মাস হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 9 মাস। তো ওর 9 মাস এই 4 লাখ টাকা খেটেছে। তাই প্রথমে ওর করলাম কি 4 লাখ ইন্টু 6/100, রেট অফ ইন্টারেস্টটা 6%, তাই। আর তারপরে করলাম 9/12, 4 লাখ ইন্টু 6% ইন্টু 9 মাস কেটেছে, 9/12 করলাম, এটা করে পেলাম 18,000 টাকা। ঠিক আছে, এরপরে ও অক্টোবর মাসের 1 তারিখে 1 লাখ টাকা তুলে নিয়েছে। তাহলে ওর ক্যাপিটাল কমে গিয়ে কত হলো? 4 লাখ থেকে 1 লাখ কমে গিয়ে 3 লাখ হলো। এই 3 লাখ টাকা ওর আবার খাটলো 6% রেটে 3 মাস, কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরে ইয়ার এন্ড। তাহলে 3 লাখ ইন্টু 6% ইন্টু 3/12, এটা করে হলো 4,500। তাহলে দুটো যোগ করে টোটাল ওর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলো 22,500। বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উত্তর অনুযায়ী পি এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে 42,000, এবং তার সাথে সাথে কিউ এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 22,500। তাহলে আমাদের বি অপশন হচ্ছে গিয়ে কারেক্ট অপশন। বোঝা গেল? এরপরে চলে যাই আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম হ্যাজ উইথড্রন 30,000 ডিউরিং দ্য ইয়ার। একটা পার্টনারশিপের ফার্মের একটা পার্টনার সারা বছরে 30,000 টাকা ড্র করেছে, কিন্তু কবে ড্র করেছে ডেট অফ ড্রয়িংস বলা নেই। আমাদের নিয়ম হচ্ছে, আর বলে দিয়েছে ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িংস এট দ্য রেট অফ 10% পার অ্যানাম। যদি ওর 10% রেটে ড্রয়িংস চার্জ করা হয় ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে ওর ড্রয়িংস এর অ্যামাউন্টটা কত হবে? এখানে একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে পার্টনাররা কবে টাকা উইথড্র করেছে বিজনেস থেকে, সেই পার্টিকুলার ডেট যদি না বলা থাকে, তাহলে সারা বছরে টোটাল যে ড্রয়িংস করেছে তার উপর 6 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হয়, 6/12 করতে হয় 6 মাসের ইন্টারেস্ট। তাহলে এখানে তাহলে ওই পার্টনারের এখানে ইন্টারেস্ট হবে, পার্টনার সারা বছরে 30,000 টাকা ড্র করেছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, অর্থাৎ 10/100, আর কিছু বলেনি কবে তুলেছে, সেই জন্য আমরা 6 মাসের ইন্টারেস্ট চার্জ করবো, অর্থাৎ 6/12। তাহলে 30,000 ইন্টু 10%, 10/100 ইন্টু 6/12 করে 1,500 টাকা হচ্ছে 1,500 হবে। তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে। তো 1,500 এটাই হচ্ছে গিয়ে তাহলে আমাদের আনসার। বোঝা গেছে? 1,500 এটাই হচ্ছে গিয়ে রাইট আনসার, 1,500। এরপরে চলে যাই আমরা 4 নম্বরে। 4 নম্বরের কোশ্চেনে বলছে যে এ পার্টনার অফ পার্টনারশিপ ফার্ম হ্যাজ উইথড্র 1200, a partner of a partnership firm has withdrawn 1,200 at the beginning of each month, throughout the year। অর্থাৎ একজন পার্টনার প্রত্যেক মাসের প্রথম দিনে 1200 টাকা করে তুলেছে, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে 1200 টাকা তুলেছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 1200 টাকা, মার্চ মাসের 1 তারিখে 1200 টাকা, এইভাবে প্রত্যেক মাসের প্রথম দিনে 1200 টাকা করে ড্র করেছে। তাহলে তার সারা বছরের ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হবে? আর যদি রেট এট দ্য রেট অফ 10% পার অ্যানাম হয়, ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন ড্রয়িংস এট দ্য রেট অফ 10% পার অ্যানাম। দেখো আমরা একটা কথা বলি, এখানে একটা রুলস আছে, এই রুলসটা আমি আগেও বলেছি, যে আমার আগের যে থিওরির যে ভিডিওটা করেছিলাম সেখানে এই রুলস গুলো বলা আছে, তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখবে। তো এখানে বলেছে যে কোনো পার্টনার যদি প্রত্যেক মাসের প্রথম দিনে একটা ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেক মাসের প্রথম দিনে ড্র করে, তাহলে টোটাল যে টাকাটা সে ড্র করেছে সারা বছরে, সেইটার উপর 6.5 মাসের 6.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করতে হয়। তাই এখানে আমরা সেটাই দেখিয়েছি। দেখো টোটাল ড্রয়িংস তাহলে ও করেছে 1200 করে 12 মাস তুলেছে, তাহলে টোটাল ড্রয়িংস হচ্ছে ওর 14,400। এবারে ইন্টারেস্ট অন ড্রয়িংস 6.5 মাসের চার্জ হবে, তাহলে টোটাল যে ড্রয়িংস অ্যামাউন্ট 14,400 ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, মানে 10/100 ইন্টু কবে ইন্টু ওর মানটা হবে গিয়ে 6.5/12, 6.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে। তাহলে 14,400 ইন্টু 10/100 ইন্টু 6.5/12 করে 780 টাকা। এই 780 টাকা অপশন এ, এই অপশন এটা হচ্ছে গিয়ে এটার আনসার 780। বোঝা গেছে? এরপরে চলে যাবো আমরা 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটায় দেখো লেখা আছে কি,
one of the partners in a partnership firm has drawn 800 at the middle of each month. একজন পার্টনার, একটা পার্টনারশিপ ফার্মের একজন পার্টনার প্রত্যেক মাসের মিডিলে একটা ফিক্সড অ্যামাউন্ট 800 টাকা করে তুলে গেছে। প্রত্যেক মাসের মিডিলে তুলেছে মানে প্রত্যেক মাসের 15 তারিখে তুলেছে, জানুয়ারির 15 তারিখে, ফেব্রুয়ারির 15 তারিখে, মার্চের 15 তারিখে, এইভাবে প্রত্যেক মাসের প্রথম দিনে 15 তারিখে, প্রত্যেক মাসের মিডিলে অর্থাৎ 15 তারিখে 800 টাকা করে ড্র করেছে। যদি কোনো পার্টনার প্রত্যেক মাসের মিডিলে একটা ফিক্সড অ্যামাউন্ট ড্র করে, তাহলে সারা বছরের ড্রয়িংস এর উপরে আমাদের 6 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হয়, 6 মান্থসের। আর এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%। তাহলে দেখো আমরা কি করে ক্যালকুলেট করছি, বলছি টোটাল ড্রয়িংস তাহলে ও করেছে 800 করে, সারা বছরে 12 মাস তুলেছে, 800 ইন্টু 12, সারা বছরের টোটাল ড্রয়িংস হচ্ছে 9600। আর ইন্টারেস্ট অন ড্রয়িংস এখানে মিডিলে তুললে 6 মাসের চার্জ করতে হয়। তাহলে আমাদের, আর রেট অফ ইন্টারেস্ট তো 10% বলে দিয়েছে, তাহলে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমরা চার্জ করছি কিভাবে, 9600 টোটাল ড্রয়িংস ইন্টু 10/100 মানে 10% ইন্টু 6 মাসের ইন্টারেস্ট, তাই 6/12। এটা করে আমাদের আনসার আসছে 480, 480 টাকা। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 480। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে বলেছে one of the partners in a partnership firm has withdrawn 2000 at the end of each month, মানে একজন পার্টনার প্রত্যেক মাসের শেষ দিনে 2000 টাকা করে তুলেছে, প্রত্যেক মাসের শেষ দিনে 2000 টাকা করে তুলেছে। আর রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে 10%। এই যে লিখেছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ 10% পার অ্যানাম, তাহলে বলছে দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ফর দ্য হোল ইয়ার উইল বি, তাহলে তার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কত হবে। এখন ব্যাপার হলো, কোনো পার্টনার যদি প্রত্যেক মাসের শেষ দিনে একটা ফিক্সড অ্যামাউন্ট ড্র করে, প্রত্যেক মাসের শেষ দিনে মানে জানুয়ারির 31 তারিখে, ফেব্রুয়ারির 28 তারিখে, মার্চের 31 তারিখে, এপ্রিলের 30 তারিখে, এইভাবে প্রত্যেক মাসের যদি শেষ দিনে ড্র করে, তাহলে টোটাল ড্রয়িংস এর উপরে 5.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করতে হয়। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে ক্যালকুলেট করছি। প্রথমে লিখলাম টোটাল ড্রয়িংস, সেটা হচ্ছে 2000 ইন্টু 12, 2000 করে তুলেছে প্রত্যেক মাসে 12 মাস, অর্থাৎ টোটাল ড্রয়িংস হয়েছে 24000। এবার ইন্টারেস্ট চার্জ করবো, এই টোটাল যে ড্রয়িংস হলো 24000, এর উপর 24000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% মানে 10/100 করবো, আর 5.5 মাসের ইন্টারেস্ট চার্জ করবো, তাহলে কি করবো, ইন্টু 5.5/12, এটা করে আসবে 1100। তাহলে আমাদের অপশন অনুযায়ী এখানে অপশন সি হচ্ছে ইজ দ্য রাইট অপশন, 1100 হচ্ছে কারেক্ট উত্তর। এরপরে চলে যাবো আমরা 7 নম্বরে। 7 নম্বরে বলছে এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম হ্যাজ উইথড্র 6000 এট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে বছরটাকে 4টে ভাগে ভাগ করব। বছরটাকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, তাহলে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস করে টোটাল 12 মাস ভাগ হবে। তো ইচ কোয়ার্টার, বিগিনিং অফ ইচ কোয়ার্টার মানে জানুয়ারি থেকে যদি আমাদের বছর শুরু হয়, জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে বিগিনিং এ তুলেছে মানে 1 জানুয়ারি তুলেছে, 1 জানুয়ারিতে 6000 টাকা তুলেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। ঠিক আছে, তারপরে 1 এপ্রিলে তুলেছে 6000 টাকা, এপ্রিল মে জুন। তারপরে 1 জুলাইতে তুলেছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর। তারপরে 1 অক্টোবরে তুলেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এইভাবে 3 মাস 3 মাস করে প্রথম দিনে তুলেছে। এটা কি বলে, বিগিনিং অফ ইচ কোয়ার্টার। তাহলে বলছে তার টোটাল ইন্টারেস্ট কত হবে। দেখো এখানে একটা নিয়ম আছে, যদি প্রত্যেক পার্টনার, যদি কোনো একটা পার্টনার প্রত্যেক কোয়ার্টারের প্রথম দিনে তোলে, অর্থাৎ জানুয়ারির প্রথম দিনে, এপ্রিলের প্রথম দিনে, জুলাইয়ের প্রথম দিনে, আর অক্টোবরের প্রথম দিনে, তাহলে টোটাল যত টাকা সে সারা বছরে ড্র করলো, সেই টোটাল ড্রয়িংস এর উপর 7.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করতে হয়। এখানে আমরা কি করে ক্যালকুলেট করলাম, দেখো আগে প্রথমে টোটাল ড্রয়িংসটা আগের মতনই বার করে নিলাম, 6000 টাকা করে 4 বার তুলেছে 4টে কোয়ার্টারে, তার মানে টোটাল 24000 ড্র করেছে। এবার ইন্টারেস্ট কি করে চার্জ করবো, দেখো টোটাল ড্রয়িংস অ্যামাউন্ট হচ্ছে 24000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% মানে 10/100, আর 7.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে মানে 7.5/12। ঠিক আছে, এইটা করে আসবে 1500। তাহলে আমাদের অপশন অনুযায়ী অপশন সি হচ্ছে রাইট অপশন। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আরেকটা কোশ্চেন আছে 8 নম্বরে, বলছে এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম হ্যাজ উইথড্রন 9000 টাকা করে ড্র করেছে এট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের মিডিলে তুলেছে। আর ক্যালকুলেট ইন্টারেস্ট অন হিজ ড্রয়িংস এট দ্য রেট অফ 12% পার অ্যানাম। তা যদি কোনো পার্টনার প্রত্যেক কোয়ার্টারের মিডিলে ড্র করে, তাহলে টোটাল যে ড্রয়িংস করেছে তার উপরে 6 মাসেরই ইন্টারেস্ট চার্জ করতে হয়। তাহলে আমাদের এখানে টোটাল ড্রয়িংস হচ্ছে 9000 ইন্টু 4 করে 4 বার তুলেছে, টোটাল ড্রয়িংস হচ্ছে 36000। আর ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে, এই যে টোটাল ড্রয়িংস হলো 36000 ইন্টু 12% রেট ইন্টু 6/12, 6 মাসে যেহেতু চার্জ করতে হবে, তাহলে এর ইন্টারেস্ট বেরোবে 2160। এই 2160 অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেছে, অপশন বিটা এখানে কারেক্ট। এরপরে চলে যাবো আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে বলছে যে না নাম্বারে, one of the partners in a partnership firm has withdrawn 3000 at the end of each quarter, প্রত্যেক কোয়ার্টারের এন্ডে তুলেছে। কোয়ার্টারের এন্ডে মানে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের 31 তারিখে তুলেছে, এপ্রিল মে জুন, জুনের 30 তারিখে তুলেছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 30 তারিখে তুলেছে, আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরের 31 ডিসেম্বরে তুলেছে। এই হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারের এন্ডে তুলেছে, আর ফিক্সড অ্যামাউন্টই কিন্তু ড্র করতে হবে। ঠিক আছে, প্রত্যেক কোয়ার্টারের এন্ডে ড্র করেছে আর ফিক্সড অ্যামাউন্টই ড্র করেছে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট কি করে ক্যালকুলেট করতে হয়, প্রত্যেক কোয়ার্টারের এন্ডে যদি তোলে, তাহলে টোটাল ড্রয়িংস এর উপর 4.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করতে হয়। দেখো আমরা কিভাবে ক্যালকুলেট করেছি, লিখেছি টোটাল ড্রয়িংস, যেটা হচ্ছে 3000 ইন্টু 4 মানে হচ্ছে 12000 টোটাল ড্রয়িংস হয়েছে।
এরপরে ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা কি করে বার করেছি না 12,000 টোটাল ড্রয়িংস ইন্টু 6/100 হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, আর 4.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে, অর্থাৎ ইন্টু 4.5/12। এটা করে 270 আসবে। এই 270 হচ্ছে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অপশন। 270 হচ্ছে আনসার। বোঝা গেছে কি করে আমরা ক্যালকুলেট করছি। এরপরের আরেকটা কোশ্চেনে যাব 10 নম্বরে। 10 নম্বরে বলছে ওয়ান অফ দ্য পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম হ্যাজ উইথড্রন 10,000 অন 1st March and 20,000 on 1st October. Calculate interest on drawings at the rate of 6% per annum. দেখো এখানে একটা কথা বলি, এখানে এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছিলাম সেখানে ইন্টারেস্টের বিগিনিং এ তুলছিল, এন্ডে তুলছিল, মিডিলে তুলছিল, এইভাবে, বা কোনোটায় ছিল ডেটই বলা ছিল না ইন্টারেস্টের, কবে ড্র করেছে। এইখানে কিন্তু পার্টিকুলার উইথড্রন ডেট গুলো বলা আছে। পার্টিকুলার উইথড্রন ডেট যদি বলা থাকে তাহলে যে ডেটে উইথড্র করলো সেই ডেট থেকে বছরের শেষ দিন পর্যন্ত ইন্টারেস্ট চার্জ করতে হবে। আবার বলছি, যে ডেটে পার্টনার টাকাটা ড্র করলো সেই ডেট থেকে বছরের শেষ অবধি ডেট পর্যন্ত ইন্টারেস্ট চার্জ করতে হবে। যেমন কিছু না বললে আমরা ধরে নেবো যে একটা বছর ডিসেম্বরে ক্লোজ হয়, জানুয়ারিতে ওপেন হয়, ডিসেম্বরে ক্লোজ হয়। তো প্রথমে ও 10,000 টাকা ড্র করেছে, ভালো করে দেখো, 1st মার্চে। তাহলে মার্চ থেকে ও টাকাটা খাটতে শুরু করলো আপ টু ডিসেম্বর অবধি 10 মাস হচ্ছে। গুনে দেখো ক্যালকুলেটারে, মার্চের 1 তারিখ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, 10,000 টাকা ও যে ড্র করেছে ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, ইন্টু ও ড্র করেছে, এটা যেদিন ড্র করেছে সেদিন থেকে ইয়ার এন্ডের পিরিয়ড হচ্ছে 10 মাস, মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত 10 মাস। তাই 10,000 ইন্টু 6% ইন্টু 10/12 করলাম, যেটা করে ইন্টারেস্টের ক্যালকুলেশন করে আসবে 500 টাকা। আর এরপরে ও 1st অক্টোবরে আবার 20,000 টাকা ড্র করেছে, মানে অক্টোবর থেকে ওটা খাটবে ডিসেম্বর পর্যন্ত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে 20,000 ইন্টু 6/100 ইন্টু 3/12, এইটা ক্যালকুলেট করে আসবে 300 টাকা। তাহলে ও টোটাল ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে ওই সারা বছরের জন্য 800 টাকা, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে আমাদের রাইট অপশন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি 11 নম্বরে। দেখো এগুলো সব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি করা এই অঙ্কগুলো, এগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও ডেফিনেটলি তোমরা এখান থেকে কমন পাবে, এর বাইরে আর কিছু করার দরকার নেই। 11 নম্বর অঙ্কে কি বলছে দেখো, ইন্দ্রজিৎ ইজ এ পার্টনার অফ এ ফার্ম হু হ্যাজ গিভেন এ লোন 60,000 টু দ্য ফার্ম on 1st July 2023 without any agreement regarding the rate of interest on loan. ইন্দ্রজিৎ 60,000 টাকা তার পার্টনারশিপ ফার্মকে লোন দিয়েছে। লোনটা দিয়েছে 1st জুলাই 2023-এ, এবং পার্টনারশিপ ফার্মের সাথে ওর কোনো এগ্রিমেন্ট হয়নি রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে, অর্থাৎ পার্টনারশিপ ডিডে রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে কিছু বলা নেই, অথচ ইন্দ্রজিৎ একটা লোন দিয়েছে 1st জুলাই 2023-এ। ঠিক আছে, আমরা এখানে একটা কথা বলি, তাহলে বলছে এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার 31st মার্চ, এখানে বলে দিয়েছে অ্যাকাউন্টিং ইয়ারটা 31st মার্চে কমপ্লিট হবে। তাহলে ওই ইন্দ্রজিতের ইন্টারেস্ট অন লোনের অ্যামাউন্টটা কত দাঁড়াবে? আমরা বলি, আমরা এমনি থিওরিটিক্যালি পড়েছি বা জেনেছি যে পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী যদি কোনো পার্টনার ফার্মকে লোন দেয়, কোনো পার্টনার যদি ফার্মকে লোন দেয় এবং সেই লোনের রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে কিছু না বলা থাকে, তাহলে সেই লোনের ওপর 6% পার অ্যানাম রেটে ইন্টারেস্ট চার্জ করতে হয়। 6% পার অ্যানাম রেটে ইন্টারেস্ট চার্জ করতে হয়, পার অ্যানাম মানে বছরের রেসপেক্টে। তো এখানে ও জুলাইতে ড্র করেছে, জুলাইতে লোন দিয়েছে, আর ইয়ার এন্ড হচ্ছে মার্চে। তাহলে আগে পিরিয়ডটা দেখে নি কতদিন হচ্ছে, সারা বছর তো হচ্ছে না। জুলাই থেকে মার্চ অবধি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 9 মাস হচ্ছে। তাহলে 9 মাসের ইন্টারেস্ট ওকে দিতে হবে, আর রেট অফ ইন্টারেস্ট হবে 6%, আর অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 60,000। তাহলে দেখো আমরা লিখেছি কি, পিরিয়ড অফ ইন্টারেস্ট আগে লিখে নিয়েছি, জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মান্থস হচ্ছে, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 6% পার অ্যানাম, মানে বছরে 6%, যদি রেট না বলে দেয় তাহলে 6% চার্জ হয়। আর অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট তাহলে কত হবে, 60,000 টাকা লোনের অ্যামাউন্ট, 6% ইন্টারেস্ট মানে 6/100, আর 9 মাসের জন্য ইন্টারেস্ট পাবে 9/12, তাহলে হচ্ছে গিয়ে 2,700। বোঝা গেল? তাহলে এখানে রাইট অপশন হচ্ছে গিয়ে অপশন বি। বোঝা গেছে? এরপরে চলে যাচ্ছি আমরা 12 নম্বরে। 12 নম্বরেও একটা খুব সুন্দর সেট করা আছে অঙ্ক। বলছে এ পার্টনারশিপ ফার্ম আর্নড এ নেট প্রফিট 2 লাখ টাকা। একটা পার্টনারশিপ ফার্ম 2 লাখ টাকা নেট প্রফিট করেছে, অ্যান্ড এ পার্টনার ইজ এন্টাইটেলড এ কমিশন। সেই পার্টনারশিপ ফার্মের একজন পার্টনার কমিশন পাবে 10% অন নেট প্রফিট। দেন দ্য অ্যামাউন্ট অফ পার্টনার্স কমিশন উইল বি, তাহলে ওই পার্টনারের কমিশন কত হবে? সিম্পল কিছুই না, 2 লাখ টাকা যে নেট প্রফিট তার 10% হবে। দেখো আমরা ক্যালকুলেট করে নিয়েছি, 2 লাখ ইন্টু 10%, মানে 10/100, এটা করলে 20,000 হচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, বোঝা গেছে? 20,000 টাকাটাই হচ্ছে উত্তর। এরপরে চলে যাচ্ছি আমরা 13 নম্বরে। 13 নম্বরে বলছে পার্টনারশিপ ফার্ম আর্নড এ নেট প্রফিট 2,10,000। একটা পার্টনারশিপ ফার্ম 2,10,000 টাকা নেট প্রফিট করেছে, অ্যান্ড এ পার্টনার ইজ এন্টাইটেলড টু গেট এ কমিশন 5% অন নেট প্রফিট। নেট প্রফিটের 5% কমিশন পাবে, কিন্তু বলছে আফটার চার্জিং সাচ কমিশন। এইটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে জেনে রাখো। যদি আফটার চার্জিং কথাটা বলা থাকে, এনি পার্সেন্টেজ যদি বলা থাকে, 5%, 10%, 8%, 12% যাই বলুক, যদি বলে আফটার চার্জিং সাচ কমিশন, তখন কিন্তু সরাসরি 5% বা 8% বা 10% করলে হবে না। টোটাল অ্যামাউন্ট, যেটা যে অ্যামাউন্টটা নেট প্রফিট বেরিয়েছে তার ইন্টু 5/105, যদি 5% হয় 5/105 করতে হবে। মানে নিচে যে আমরা আগে 5% করলে তো 5/100 করতাম, কিন্তু আফটার চার্জিং বললে 100 এর সঙ্গে ওই রেট অফ ইন্টারেস্টটা যোগ করে নিয়ে
যেটা বেরোবে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। যেমন এখানে রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%, তাহলে আমরা কি করবো, ওপরে তো 5% এর 5 লিখবো আর নিচে 100 এর সঙ্গে 5 প্লাস করে 105 করে লিখবো, তাহলে 5/105 হবে। যদি এটা 8% বলতো আফটার চার্জিং সাচ কমিশন, তাহলে আমরা কি করবো, 8 ডিভাইডেড বাই 108 করবো, 100 এর সঙ্গে রেট অফ ইন্টারেস্টটা জুড়ে নেবো। যদি এটা 12% করতো তাহলে ওপরে আমরা লিখতাম 12 আর নিচে লিখতাম কি 112, মানে 100 এর সঙ্গে 12 যোগ করে নিতাম। এটা কখন করতে হবে, যখন কিনা আফটার চার্জিং সাচ কমিশন বলা থাকবে, বোঝা গেছে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন হচ্ছে 2,10,000 হচ্ছে নেট প্রফিট, যেহেতু আফটার চার্জিং সাচ কমিশন বলেছে তাই 5/105 করবো, রেট অফ ইন্টারেস্ট 5% আছে, তাহলে 2,10,000 ইন্টু 5/105 করে আমাদের আনসার চলে আসছে 10,000। 10,000 মানে হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে চলে যাবো আমরা প্রবলেম নাম্বার 14 এ। প্রবলেম নাম্বার 14 এ বলেছে এক্স এন্ড ওয়াই ওয়্যার দ্য পার্টনার্স ইন এ ফার্ম উইথ এ ক্যাপিটাল অফ রুপিস 80,000 and 40,000 রেসপেক্টিভলি। এক্স আর ওয়াই দুজনে পার্টনার আছে, ওদের ক্যাপিটাল ব্যালেন্স বছরের প্রথমে 80,000 আর 40,000 ছিল। তারপরে বলছে দ্য ফার্ম আর্নড এ ডিস্ট্রিবিউটেবল প্রফিট অফ রুপিস 30,000 ডিউরিং দ্য ইয়ার। ফার্ম কি করেছে, সারা বছরে সমস্ত কিছু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কমপ্লিট করার পর ডিস্ট্রিবিউটেবল প্রফিট বেরিয়েছে 30,000, আর অ্যাজ পার এগ্রিমেন্ট প্রফিট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার্স ইন দেয়ার ক্যাপিটাল রেশিও। এবং পার্টনারশিপ ডিডে বলা আছে ওদের প্রফিটটা, ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা ডিস্ট্রিবিউট করতে হবে পার্টনারদের মধ্যে তাদের ক্যাপিটাল রেশিওতে। তাহলে এক্স যে পার্টনার আছে সে কত টাকা প্রফিট পাবে, কত টাকা শেয়ার অফ প্রফিট পাবে। দেখো এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এখানে ওদের ক্যাপিটাল রেশিওটা আমরা বার করবো। ক্যাপিটাল অফ এক্স হচ্ছে 80,000 আর ক্যাপিটাল অফ ওয়াই হচ্ছে 40,000, দেখতে পাচ্ছ অঙ্কে। এক্স এর ক্যাপিটাল হচ্ছে 80,000 আর ওয়াই এর ক্যাপিটাল হচ্ছে গিয়ে 40,000। তাহলে শো দা ক্যাপিটাল রেশিও, ওদের মধ্যে ক্যাপিটাল রেশিও হচ্ছে তাহলে 80,000 ইস টু 40,000। 80,000 ইস টু 40,000 মানে 40,000 দিয়ে আমরা দুটোকেই ডিভাইড করলে 2:1 হচ্ছে ওদের প্রফিট শেয়ারিং রেশিও। এবার আমাদের এই অঙ্কে জানতে চাইছে যে তাহলে এক্স এর শেয়ার অফ প্রফিট কত হবে। টোটাল প্রফিট হচ্ছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট হচ্ছে গিয়ে 30,000। 30,000 এর মধ্যে 2:1 মানে হচ্ছে এক্স এর অংশ হচ্ছে 2/3 আর ওয়াই এর অংশ হচ্ছে 1/3 বা 1/3, বোঝা গেছে। এই যে 2:1 হলে প্রথমে 2 প্লাস 1 যোগ করে টোটাল হচ্ছে 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে 2 ভাগ পাবে এক্স আর 1 ভাগ পাবে ওয়াই। তাহলে এক্স পাবে গিয়ে কি 30,000 যে টোটাল ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তার মধ্যে এক্স এর অংশ হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ অর্থাৎ 2/3। তাহলে 30,000 এর 2/3 করলে 20,000। এখানে তাহলে রাইট অপশন হচ্ছে গিয়ে অপশন সি, 20,000 ইজ দ্য কারেক্ট অপশন, হয়ে গেছে। এরপরে আমি আরেকটা অঙ্কের কথা বলছি। এখানে বলেছে দেখো পি এন্ড কিউ আর দ্য পার্টনার্স ইন এ ফার্ম উইথ এ ক্যাপিটাল অফ রুপিস 1,50,000 রেসপেক্টিভলি। দেখতে পাচ্ছ পি এন্ড কিউ দুজনে পার্টনার একটা ফার্মের। পি এর ক্যাপিটাল আছে 1 লাখ টাকা আর এর ক্যাপিটাল আছে, আর কিউ এর ক্যাপিটাল আছে গিয়ে 50,000। এবার বলছে দ্য ফার্ম এ ডিভিজিবল প্রফিট, ফার্ম আর্ন করেছে একটা ডিভিজিবল প্রফিট 50,000 ডিউরিং দ্য ইয়ার। সারা বছরে ফার্মের ডিভিজিবল প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করার পর ব্যালেন্স বেরিয়েছে, যেটা ডিস্ট্রিবিউট করতে হবে 50,000। এবার বলছে তাহলে কিউ এর প্রফিটটা কত হবে। একটা জিনিস বলি, এখানে কিন্তু আগের অঙ্কটা যেমন প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছিল যে ওদের ক্যাপিটাল রেশিওতে হবে বা অন্য কোনো রেশিও যদি বলা থাকে, কিন্তু এই অঙ্কে কোনো রেশিও বলা নেই, অর্থাৎ এদের মধ্যে কোনো পার্টনারশিপ ডিড নেই বা পার্টনারশিপ ডিড থাকলেও সেই ডিডের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও বলা নেই। এখন আমাদের নিয়ম হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী যদি পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও না বলে দেওয়া থাকে তাহলে যতজন পার্টনার থাকবে তাদের মধ্যে সমানভাবে ইকুয়ালি প্রফিট ডিস্ট্রিবিউট হবে। তাই এখানে পি এন্ড কিউ দুজন পার্টনার আছে, তাহলে দুজনের মধ্যে 1:1 রেশিওতে অর্থাৎ হাফ হাফ রেশিওতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। যদি তিনজন থাকতো পি কিউ আর এরকম, তাহলে 1/3 করে 50,000 প্রফিটটা ডিস্ট্রিবিউট হতো। যদি চারজন থাকতো তাহলে 1/4 করে চারজন পেতো। এইভাবে প্রফিট শেয়ারিং রেশিও ডিস্ট্রিবিউট করতে হয় ইকুয়ালি, যদি কিনা পার্টনারদের মধ্যে কোনো প্রফিট শেয়ারিং রেশিও বলা না থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ এর মধ্যে কোনো প্রফিট শেয়ারিং রেশিও বলা নেই, তাই জন্য কিউ পাবে কি হাফ অংশ, যেহেতু দুজন পার্টনার এখানে। তাহলে 50,000 হাফ অর্থাৎ 50,000 হাফ করলে 25,000 হবে গিয়ে কিউ এর শেয়ার অফ প্রফিট, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট উত্তর, বোঝা গেছে। তাহলে আমাদের এখানে কারেক্ট উত্তরটা হচ্ছে গিয়ে ফার্স্ট অপশন এ 25,000, বোঝা গেছে। এরপরে আমরা চলে যাব আর একটা পরের নাম্বারে, নাম্বার 16 এ। এখানে বলছে এ এন্ড বি আর দ্য পার্টনার্স ইন এ ফার্ম ইন ইকুয়াল রেশিও। এ আর বি দুজনে পার্টনার, তাদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল মানে 1:1। দেয়ার ডিভিজিবল প্রফিট, এদের ডিভিজিবল প্রফিট বলে দেওয়া হয়েছে 1 লাখ টাকা এন্ড ট্রান্সফার 20% অফ ডিভিজিবল প্রফিট টু জেনারেল রিজার্ভ। আর বলে দেওয়া হয়েছে যে ডিভিজিবল প্রফিট যা বেরোবে তার 20% জেনারেল রিজার্ভে পাঠানো হবে। তাহলে কত টাকা জেনারেল রিজার্ভে পাঠাতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। কিছু না, সিম্পল 1 লাখ টাকা 20% 20,000 টাকা হবে। দেখো দেখাচ্ছি আমরা, অ্যামাউন্ট অফ জেনারেল রিজার্ভ উইল বি, তাহলে 1 লাখ যে ওদের ডিভিজিবল প্রফিট জাস্ট তার 20% করবো। 1 লাখে 20% করলে 20,000 টাকা, তাহলে 20,000 টাকা অর্থাৎ অপশন সি। এই অপশন সি হচ্ছে গিয়ে রাইট অপশন, 20,000 টাকাই আমাদের এখানে রাইট অপশন, বোঝা গেছে। অপশন সি ইজ দা রাইট অপশন। এরপরে চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে 17 নম্বর। এখানে বলে দেওয়া হয়েছে এক্স ওয়াই এন্ড জেড আর দ্য পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও 6:4:1। হ্যাঁ, এটা একটা কথা বলি, এটা কিন্তু একটা গ্যারেন্টেড পার্টনারশিপের অঙ্ক। তো এই গ্যারেন্টেড পার্টনারশিপের ব্যাপার হচ্ছে অনেক সময় একজন পার্টনার আর একজন পার্টনারকে গ্যারেন্টি দেয় যে মিনিমাম এইটুকু প্রফিট তোমাকে আমরা দেব, ঠিক আছে।
বিজনেসে যে মিনিমাম প্রফিট তোমাকে দেবো বলেছি সেই প্রফিটের থেকে কম প্রফিট যদি তোমার শেয়ার অফ প্রফিট অনুযায়ী তুমি পাও, তাহলে যেটুকু তুমি কম পাবে সেই কমটুকু আমরা পুষিয়ে দেবো। হতে পারে এটা দুজন পার্টনার মিলে পুষিয়ে দেবে, বা হতে পারে একজন পার্টনার যে ইন্ডিভিজুয়ালি গ্যারেন্টি দিয়েছে অন্য পার্টনারকে, সে তার অংশ থেকে কেটে নিয়ে যাকে মিনিমাম গ্যারেন্টি দিয়েছে সেই মিনিমাম গ্যারেন্টির টাকাটুকু তাকে দিয়ে দেবে, যদি তার শেয়ার অফ প্রফিট অনুযায়ী মিনিমাম গ্যারেন্টিটার কম হয়। যেমন ধরো একটা, এই অঙ্কটা খুব ভালো করে দেখো বুঝতে পারবে, তাহলে গ্যারেন্টেড পার্টনারশিপ কিন্তু তোমাদের সিলেবাসে আছে এবং এই বছরে কিন্তু এটার উপর কোয়েশ্চেন আসতেও পারে। তাই এটা তোমরা একটু ভালো করে দেখবে। বহু স্টুডেন্ট কিন্তু এই গ্যারেন্টেড প্রফিটের কোনো অঙ্ক না করেই এই চ্যাপ্টার ছেড়ে চলে গেছে অন্য চ্যাপ্টার করতে। সুতরাং যারা এখনো এই ব্যাপারটা করনি বা শেখনি, একটু শিখে নেবে। আমার এখানে যে ভিডিওটা বলছি একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে এক্স ওয়াই জেড পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল নর্মালি 6:4:1। এখন এক্স গ্যারেন্টি দিয়েছে, মানে এক্স বলেছে জেড কে যে মিনিমাম তোমাকে 50,000 টাকা শেয়ার অফ প্রফিট দেবো। এক্স গ্যারেন্টেড এ প্রফিট অফ 50,000 টু জেড। এখন এই ফার্মের নেট প্রফিট হয়েছে সারা বছরে সবকিছু করার পর ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট হয়েছে 1,10,000, যেটা এক্স ওয়াই জেড এর মধ্যে ভাঙতে হবে। এখন বলছে তাহলে এক্স এর শেয়ার অফ প্রফিট কত হবে জেড কে গ্যারেন্টি মেটানোর পর। দেখো এখানে আমরা জাস্ট সিম্পলি আগে 1,10,000 প্রফিটটাকে 6:4:1 আগে ব্রেকআপ করবো এক্স ওয়াই জেড এর মধ্যে, যেটা আমরা নর্মাল করি। তো প্রথমে আমি লিখেছি ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, দেখতে পাচ্ছ এক্স এর অংশ হবে 1,10,000 যে প্রফিট আছে তার মধ্যে এক্স এর অংশ হচ্ছে 6/11, 6:4:1, এইটাকে যোগ করলে টোটাল হচ্ছে 11, তাই এক্স এর অংশ হচ্ছে 6/11 যেটা করে আসছে 60,000। ওয়াই এর অংশ হচ্ছে 1,10,000 এর 4/11 যেটা করলে হচ্ছে গিয়ে 40,000, ঠিক আছে। আর জেড এর অংশ হচ্ছে 1,10,000 এর 1/11 যেটা করলে হচ্ছে 10,000। এই সিম্পলি ওদের প্রফিট গুলো আমি আগে ডিস্ট্রিবিউট করে নিয়েছি, ঠিক আছে। ডিস্ট্রিবিউট করার পরে সিম্পলি দেখছি ওদের প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী নর্মালি এক্স পাচ্ছে 60,000 টাকা, ওয়াই পাচ্ছে 40,000 টাকা, আর জেড পাচ্ছে মাত্র 10,000 টাকা। বোঝা গেছে? কিন্তু মজার ব্যাপার হলো এক্স তো জেড কে বলেছিল যে দেখো তোমার প্রফিট মিনিমাম আমি 50,000 তোমাকে দেবো, এবং তোমার প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী 50,000 থেকে কম যেটুকু তুমি পাবে, তোমার প্রফিট শেয়ার অনুযায়ী তুমি 50,000 থেকে যেটুকু কম পাবে, এক্স বলেছিল জেডকে যে সেইটুকু এক্স তার থেকে কেটে নিয়ে জেডকে দেবে। তো দেখো এখানে জেড এর প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী জেড নর্মালি 10,000 টাকা পাওয়ার যোগ্য, 10,000 টাকা পেয়েছে, কিন্তু জেডকে তো বলা হয়েছে 50,000 টাকা দিতে হবে, তাহলে 40,000 টাকা জেড এর কম পড়ছে, ঠিক কিনা? যে 40,000 টাকা জেড এর কম পড়ছে সেই 40,000 টাকা জেডকে দিতে হবে, এবং সেটা যেহেতু এক্স গ্যারেন্টি দিয়েছে তাই এক্স এর থেকে কেটে নিয়ে জেডকে দিতে হবে। তাই জন্য আমরা কি করলাম, এক্স এর যে নর্মাল প্রফিট শেয়ার অফ প্রফিট অনুযায়ী এক্স যে 60,000 পাচ্ছিল, সেখান থেকে জেড এর যে ঘাটতি হচ্ছে 40,000 টাকা, সেই 40,000 টাকা আমরা এক্স এর থেকে কেটে নিলাম, মানে মাইনাস করলাম, আর সেই 40,000 টাকাটাই আমরা কি করলাম জেডকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি, এই 40,000 টাকা কি হলো এক্স এর থেকে কেটে নিয়ে জেড কে দিয়ে দিলাম। বোঝা গেল? এক্স এর থেকে কেটে নিয়ে জেড কে দিয়ে দিলাম, অর্থাৎ জেড 10,000 এমনি পেলো আর 40,000 এক্স এর থেকে পেলো, মিলিয়ে জেড এর টোটাল 50,000 হয়ে গেল। আর কি হলো, এক্স 60,000 থেকে 40,000 কেটে দিয়ে জেড কে দিয়ে দিল, তাহলে এক্স এর পোর্শনটা কমে গিয়ে 20,000 হলো। বোঝা গেল? তাহলে এক্স পাবে 20,000, ওয়াই এর কোনো গ্যারেন্টি ছিল না, ওয়াই যা পাচ্ছিল তাই পাবে 40,000, আর জেড পাবে গিয়ে 50,000। তাহলে জেড পেয়ে গেল 50,000, ওয়াই পেলো 40,000, আর এক্স পেলো গিয়ে 20,000। এইটা কি বলা হয় গ্যারেন্টি। বোঝা গেছে? তাহলে এখানে বলেছিল আমাদের আনসারে যে এক্স এর অংশ তাহলে কত হবে, তাহলে এক্স এর অংশ হবে গিয়ে 20,000, এটাই হচ্ছে উত্তর। অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে আমরা চলে যাব 18 নম্বরের আরেকটা এরকম ধরনেরই অঙ্ক আছে। 18 নম্বরে বলছে পি কিউ আর আর দ্য পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2:1। পি কিউ আর পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1। এবার বলেছে ইট ইজ এগ্রিড দ্যাট, এখানে একটা ব্যাপার হচ্ছে যে ফার্মের সঙ্গে আর এর কথা হয়েছে, ইট ইজ এগ্রিড দ্যাট আর শেয়ার অফ প্রফিট উইল বি গ্যারেন্টেড। আর এর শেয়ার অফ প্রফিট গ্যারেন্টি দেওয়া হয়েছে মিনিমাম 40,000 টাকা বছরে আর কে দিতেই হবে, আর শেয়ার অফ প্রফিট, ঠিক আছে। তা এই ফার্মের নেট প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট যেটা হয়েছে সেটা হচ্ছে 1,80,000। তাহলে বলছে তাহলে পি যে পার্টনার সে কত শেয়ার অফ প্রফিট পাবে। এখানে দেখো আগেরটাই যেমন একজন পার্টনার অর্থাৎ এক্স জেড কে গ্যারেন্টি দিয়েছিল যে জেড এর যেটা কম হবে সেটা এক্স নিজের থেকে কেটে জেড কে দেবে, দিয়েও ছিল তাই। কিন্তু এখানে কিন্তু কোনো পার্টনার আলাদা করে গ্যারেন্টি দেয়নি, অর্থাৎ এখানে পি আর কিউ দুজনেই একসাথে আর কে গ্যারেন্টি দিয়েছে যে আর এর শেয়ার যদি বছরে 40,000 এর কম হয় সেই 40,000টা পি আর কিউ দুজনেই নিজের থেকে কেটে আর কে দেবে। তো কিভাবে দেবে, দেখো নর্মালি আগে আমরা ওদের যে প্রফিট শেয়ারিং রেশিও আছে সেই অনুযায়ী প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করলাম। পি পেলো নর্মাল যে প্রফিট আছে 1,80,000 এর মধ্যে পি এর অংশ হচ্ছে 3/6, ঠিক আছে। তো 1,80,000 এর 3/6 করলে পি এর অংশ হচ্ছে 90,000, 1,80,000 এর মধ্যে কিউ এর অংশ হচ্ছে 2/6, সেটা করলে কিউ পাচ্ছে 60,000, আর আর এর অংশ হচ্ছে 1,80,000 এর 1/6 পোর্শন করলে আর পাচ্ছে 30,000, ঠিক আছে। এটা পাওয়ার পর, এটা করার পর দেখলাম যে আর কে তো দিতে হবে 40,000 বছরে, কিন্তু আর তো পাচ্ছে 30,000, তাহলে 10,000 কম পাচ্ছে, তাহলে 10,000 আমরা কি করলাম আর কে দিয়ে দিলাম, দিতেই হবে আর কে 10,000 দিয়ে, আরেকটা 40,000 করে দিলাম 30,000 এর সঙ্গে 10,000 যোগ করে। এখন এই 10,000 তাহলে আমরা কি করব, পি আর কিউ এর থেকে কেটে নেবো। কি রেশিওতে কেটে নেবো, দেখো পি আর কিউ এর মধ্যে নর্মাল কি রেশিও ছিল 3:2, তো
দেখতে পাচ্ছ পি আর কিউ এর মধ্যে 3:2 ছিল, তাহলে এই 10,000 টাকা যেটা কম পড়ছে, যেটা আর কে দিতে হবে, সেইটা 3:2 অনুপাতেই আমরা পি এর থেকে আর কিউ এর থেকে কেটে নেবো। তাই দেখো এখানে মাইনাস দিয়ে লিখেছি 10,000-এর 3/5 আমরা পি এর থেকে কেটে নিচ্ছি, অর্থাৎ 90,000 যে পি এর অংশ সেখান থেকে 10,000-এর 3/5, 10,000-এর 3/5 করলে 6,000 টাকা হয়। তো 90,000 থেকে 6,000 টাকা কেটে নিলাম, নিয়ে পি কে 84,000 টাকা 84,000 দেবো। তাহলে এই 6,000 টাকা এই আর এর সাথে যোগ হয়ে গেল। একইভাবে 60,000 যে কিউ পাচ্ছিল সেখান থেকে 10,000-এর 2/5 অংশ, কিউ এর অংশ ছিল 2/5, ঠিক আছে। তাহলে 10,000-এর 2/5 করলে হচ্ছে গিয়ে 4,000 টাকা। তো 60,000 থেকে 4,000 টাকা কেটে নিলাম, নিয়ে 56,000 টাকা বা 56,000 কিউকে দিলাম। আর এই যে পি এর থেকে যে 6,000 কমিয়ে নিলাম আর কিউ এর থেকে যে 4,000 কমিয়ে নিলাম, সেই 6,000 আর 4,000 কমিয়ে মোট যে 10,000 কমলো, সেই 10,000 টাকাই আমরা আর কে দিয়ে দিলাম। তাহলে 30,000 প্লাস 10,000 করে আর পেলো 40,000। কিউ এর 60,000 থেকে 4,000 কমে গিয়ে কিউ পেলো 56,000, আর পি এর ক্ষেত্রে 90,000 থেকে 6,000 কমে গিয়ে 84,000 পেলো পি। এইভাবে প্রফিট শেয়ারিং রেশিও আমাদের বার করতে হবে। এটাও একটা গ্যারেন্টেড পার্টনারশিপের অঙ্ক, কিন্তু এখানে গ্যারেন্টি দিয়েছে গ্যারেন্টেড বাই দ্য ফার্ম। এবার এখানে আমাদের অঙ্কে চেয়েছিল যে তাহলে পি এর শেয়ার অফ প্রফিটটা কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর শেয়ার অফ প্রফিট, ওহো, এখানে পি এর শেয়ার অফ প্রফিট 84,000 হবে। এখানে আমাদের অপশনটা ঠিক নেই, তো 84,000 ইজ দ্য রাইট অপশন হবে। বোঝা গেছে? এরপরে আমাদের একটা ছোট্ট থিওরিটিক্যাল কোশ্চেন আছে, থিওরিটিক্যাল বা একটা ম্যাথমেটিক্সেরই একটা জার্নাল এন্ট্রি দিয়ে কোশ্চেন, সেরকম জার্নাল এন্ট্রি দিয়ে কোশ্চেন আসতে পারে। যেমন আমার এখানে 19 নম্বরে বলেছে হুইচ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড ফর ট্রান্সফার অফ শেয়ার অফ প্রফিট টু পার্টনার্স ক্যাপিটাল। আমরা কি জানি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করে যে প্রফিটটা হয়, সেই ডিভিজিবল প্রফিটটা আমরা পার্টনারদের মধ্যে পার্টনার্স ক্যাপিটালে ডিস্ট্রিবিউট করে দিই বা পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করে দিই। বলছে হুইচ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড ফর ট্রান্সফার অফ শেয়ার অফ প্রফিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট when it is maintained under fixed capital method। আমরা জানি পার্টনাররা দু ধরনের পদ্ধতিতে ক্যাপিটাল মেনটেন করতে পারে, একটা ফিক্সড ক্যাপিটাল মেথড, একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এবং এও জানি যে ফিক্সড ক্যাপিটাল মেথডে পার্টনাররা দু ধরনের ক্যাপিটাল মেনটেন করে, একটা ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলে এবং তার সাথে সাথে একটা কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলে। এখন বলছে পার্টনাররা যদি ফিক্সড ক্যাপিটাল মেথডেই ক্যাপিটাল অ্যাকাউন্ট মেনটেন করে, তাহলে শেয়ার অফ প্রফিটটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এখানে অপশন দেওয়া আছে পার্টনার্স ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে, কি পার্টনার্স কারেন্ট ক্যাপিটালে, নাকি শুধু পার্টনার্স ক্যাপিটালে, নাকি কোনোটাই নয়। এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ পার্টনাররা এক্ষেত্রে যে তাদের যে কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে সেই কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টে তাদের শেয়ার অফ প্রফিটটা ট্রান্সফার করবে। এরপরে 20 নম্বরে একটা লাস্ট অঙ্ক আছে, এটাও খুব ভালো অঙ্ক, এটা একটা ব্যাক ক্যালকুলেশন প্রসেসের অঙ্ক দেওয়া হয়েছে। এখানে বলছে ভালো করে অঙ্কটা দেখবে। এই টাইপের অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মডেল কোশ্চেন বার করেছে তার মধ্যে এই কোশ্চেনটা আমি দেখতে পেয়েছি, এখান থেকেই আমি কোশ্চেনটাকে সেট করেছি। তো বলছে ই অ্যান্ড এফ আর দ্য পার্টনার্স ইন এ ফার্ম। ই অ্যান্ড এফ একটা ফার্মের পার্টনারশিপ, ফার্মের পার্টনার। ই উইথড্রিউ এ পার্টিকুলার অ্যামাউন্ট, ই একটা ফিক্সড অ্যামাউন্ট উইথড্র করে, কত অ্যামাউন্ট সেটা বলেনি, একটা ফিক্সড অ্যামাউন্ট উইথড্র করে এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। প্রত্যেক মাসের প্রথমে একটা ফিক্সড অ্যামাউন্ট ও ড্র করে, কিন্তু কোন কত অ্যামাউন্ট সেটা বলেনি, সেটাই আমাদের বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে দিয়েছে 8%, আর টোটাল ইন্টারেস্ট বলে দিয়েছে সারা বছরের টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয়েছে ই এর জন্য 2,600 টাকা। এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর অ্যামাউন্টটা বলে দিয়েছে। তাহলে বলছে যদি ড্রয়িংস এর অ্যামাউন্টটা সারা বছরের টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস এর অ্যামাউন্ট যদি 2,600 হয়, আর রেট অফ ইন্টারেস্ট যদি ড্রয়িংস এর 8% পার অ্যানাম হয়, তাহলে কত টাকা প্রত্যেক মাসে ই ড্র করেছে, এইটাই আমাদের বার করতে হবে যে ই প্রত্যেক মাসে কত টাকা করে ড্র করেছে প্রত্যেক মাসের প্রথম দিনে। আমরা একটা কথা বলেছিলাম, আগেও বললাম, যে প্রত্যেক মাসের প্রথম দিনে কোনো পার্টনার যদি একটা ফিক্সড অ্যামাউন্ট ড্র করে, তাহলে আমরা 6.5 মাসের ইন্টারেস্ট চার্জ করি টোটাল ড্রয়িংস এর উপর। তা আমরা এক্ষেত্রে কি করলাম, একটা এক্স ধরে নিলাম, লিখলাম লেট, লেট মানে ধরি, ই উইথড্রিউ, ই ড্র করেছে এক্স টাকা এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের প্রথম দিনে সে এক্স টাকা করে ড্র করেছে। তাহলে ওর টোটাল ড্রয়িংস 12 মাসে কত হবে, ই উইথড্র ইন 12 মান্থস, তাহলে এক্স টাকা করে 12 মাসে তুললে তাহলে 12 এক্স ও ড্র করেছে। এক্স টাকা করে ড্র করেছে কিন্তু 12 মাস ড্র করেছে, তাহলে টোটাল ড্রয়িংস হচ্ছে এক্স ইন্টু 12 করে 12 এক্স। এবার দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংস এর আমাদের ফর্মুলা অনুযায়ী ওর টোটাল যে ড্রয়িংস করেছে 12 এক্স ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, আর কবে ড্র, আর প্রত্যেক মাসের বিগিনিং এ ড্র করলে 6.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে, অর্থাৎ 6.5/12। এটা করার পর আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস এর অ্যামাউন্টটা তো জানি, আমাদের অঙ্কে বলা ছিল ইন্টারেস্ট অন ড্রয়িংস এর অ্যামাউন্টটা হচ্ছে 2,600। তাহলে আমরা একই জায়গায় শুধু ইন্টারেস্ট অন ড্রয়িংস এর অ্যামাউন্টটা 2,600 বসিয়ে দিলাম, 2,600 ইকুয়ালস টু দিলাম, আর 12 এক্সটা একই রাখলাম, এই আর 8/100 ইন্টু 6.5/12 মানে 8। তোমরা একটা কাজ করবে, 8 ইন্টু 6.5 করবে আর ডিভাইড করবে সেটাকে 100 ইন্টু 12 মানে 1,200 দিয়ে। আবার বলছি 8 ইন্টু 6.5 দিয়ে গুণ করবে, ডিভাইড করবে 1200 দিয়ে, তাহলে দেখবে এই উত্তরটা আসবে 0.04334। তাহলে 12x ইন্টু 0.04334 ইকুয়ালস টু হলো 2,600। তাহলে 12x ইকুয়ালস টু আমরা পাবো কি 2,600 ডিভাইডেড বাই 0.0433। ঠিক আছে, এইটা করার পরে এই 12x ইকুয়ালস টু এই 2,600 ডিভাইডেড বাই 0.0433 এটা করলে তোমরা দেখবে 60,000 আনসার আসবে। ঠিক আছে, তো এবার তাহলে x ইকুয়ালস টু কি হবে, 60,000 ডিভাইডেড বাই 12 করবো, আসছে 5,000। x সমান আমরা কি ধরেছিলাম, না কোনো পার্টনার প্রত্যেক মাসের বিগিনিং এ যে টাকাটা ড্র করছিল সেটাকে আমরা x ধরেছিলাম। আমাদের যেটা কোয়েশ্চেনের চেয়েছে যে তাহলে ওই পার্টনারটা প্রত্যেক মাসের প্রথম দিনে কত টাকা ড্র করেছে, না আমাদের অপশন ডি আসছে 5,000 টাকা করে প্রত্যেক মাসে ড্র করেছে। ঠিক আছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেন্স, ভিডিওটা অনেকটা বড় হলো, প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করলাম। এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম হিসাবে পার্টনারশিপের যে কোয়েশ্চেন্স গুলো আসবে তার মধ্যে এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলো ধৈর্য ধরে দেখে বুঝে নেবে এবং
তোমাদের যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার করার জন্য। আর আমার ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী কোনো ভিডিও, এরকম ধরনের ভিডিও আমি আরো তৈরি করে রেখেছি যেগুলো ধীরে ধীরে আপলোড করব, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ওকে, আজকে এই বলেই আমার এই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।